টুনি জঙ্গলে নতুন আসে আর সে ডিম দিতে যাচ্ছিল, কিন্তু টুনি বুঝে উঠতে পারে না কোথায় ডিম দিলে তার জন্য নিরাপদ হবে। তাই সে কাকের কাছ থেকে পরামর্শ নিতে থাকে। কাক ভাইয়া, তুমি কি আমাকে বলতে পারবে জঙ্গলে সুরক্ষিত জায়গা কোনটি? হ্যাঁ টুনি, শোনো আমি বলি, জঙ্গলে এক বজ্জাত ঈগল আছে। তুমি যেখানেই ডিম দিও না কেন, ও কিন্তু তোমার ডিম খেয়ে নিবে। তাহলে তুমি আমাকে পরামর্শ দাও, আমার জন্য সব থেকে সুরক্ষিত আর নিরাপদ জায়গা কোনটা হবে? সামনে এক বড় গম ক্ষেত আছে, তুমি গিয়ে ওখানে তোমার ডিম দাও, কারণ ওটাই তোমার জন্য সব থেকে নিরাপদ। ঠিক আছে কাক ভাইয়া, তুমি যখন বলছো তখন আমি ওখানেই ডিম দিব। আর তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না টুনি, তোমার কোনো সাহায্য লাগলে তুমি নির্দ্বিধায় আমার কাছে চলে এসো, আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। এরপর টুনি সোজা উড়ে চলে গেল গম ক্ষেতের দিকে। সেখানে সে তার ছোট্ট একটি ঘর বানিয়ে নিল, আর কিছুদিন পরেই 2টি ডিম দিল। গম ক্ষেতের ভিতরে থাকায় তার খাবারের জন্য কোনো চিন্তাই করতে হতো না। সে তার ইচ্ছামতো খাবার খেত আর বসে বসে ডিমে তা দিত। এভাবে অনেক দিন তা দেওয়ার পর ডিম ফেটে ছোট্ট 2টি মিষ্টি ছানা বেরিয়ে আসলো। টুনি তো তার বাচ্চাদের দেখে মহা খুশি, কিন্তু এমন সময় আসলো এক বিপদ। টুনি এক কৃষককে বলতে শুনল, গমগুলো তো কাটার সময় হয়ে গেছে, এখন অল্পতেই গমগুলো কেটে নিতে হবে আমাকে। এটা শুনে টুনি ভীষণ চিন্তায় পড়ে গেল। সে এই মুহূর্তে কি করবে বুঝতে পারছিল না, কারণ তার বাচ্চারা এখন পর্যন্ত উড়তে শিখেনি। তাই নিরুপায় হয়ে টুনি চলে যায় আবার সেই কাকের কাছে, কাকের থেকে পরামর্শ নিতে, কারণ এর আগেও কাক তার সাহায্য করেছিল। কাক ভাইয়া, আমার যে বড় বিপদ চলে এলো গো, আমি এখন কি করব? তুমি আমাকে ভালো একটা পরামর্শ দাও। কি হয়েছে টুনি, তুমি এত ঘাবড়ে গেছো কেন? আমাকে খুলে বলো, কি হয়েছে তোমার? তোমার কি কোনো সাহায্য চাই? এরপর টুনি সব ঘটনা কাকের কাছে বলতে শুরু করে, আর কাক তাকে তার বাসায় থাকার পরামর্শ দেয়। পরের দিন সকাল হয়ে যায়। টুনি, তুমি নির্দ্বিধায় আমার বাসায় থাকতে পারো, ওই বজ্জাত ঈগল এখানে আসার দুঃসাহস কখনোই করবে না। কিন্তু কাক ভাইয়া, আমরা এখানে থাকলে তুমি কোথায় থাকবে? তোমার তো থাকার জায়গা নেই। আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক নিজের জন্য একটা জায়গা খুঁজে নিব। তুমি এখানে তোমার বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকো। কাক ভাইয়া, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। তুমি আমার জন্য অনেক করেছো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকবো, আর সেই সাথে আমার ছানারাও তোমার কাছে ঋণী হয়ে গেল। মন থেকে দোয়া রইল তোমার জন্য কাক ভাইয়া। আচ্ছা হয়েছে, আর এত ঋণী থাকতে হবে না, তুমি তোমার বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকো। আমি যাই, আমার জন্য একটা বাসা তৈরি করি। ঠিক আছে কাক ভাইয়া, যাও, আর মাঝে মাঝে এসে আমাকে আর আমার ছানাদের দেখে যেও। এরপর কাক নিজের জন্য বাসা খুঁজতে চলে গেল। একেই বলে উপকারী বন্ধু।